হঠাৎ করেই ফুচকা খেতে খুব ইচ্ছে হলো। তো এখন তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বাইরে তো যাওয়া যাবে না। তো ভাবলাম বাড়িতেই ফুচকা তৈরি করা যাক। তো বাড়িতে ফুচকা তৈরি করব আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো আজকে আমি যেভাবে ফুচকা বানাবো, তোমরা যদি ঠিক সেমভাবে ফুচকা বানাও তাহলে একদম পারফেক্ট ফুচকা তৈরি হবে। তো আমি ফুচকা বানানোর জন্য এখানে একটা বাটিতে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, দোকানে যে খোলা সুজিটা পাওয়া যায় সেই সুজিটাই কিন্তু আজকে আমি দিয়ে ফুচকা তৈরি করব। আর দিয়ে দিলাম এখানে যে চামচগুলো সাধারণত আমরা খেয়ে থাকি, চা চামচ, সেই চা চামচে 4 চামচ এখানে ময়দা দিয়েছি। আর 1 চিমটি বেকিং সোডা। হ্যাঁ, ভুল করে কিন্তু বেকিং পাউডার দিলে হবে না, 1 চিমটি বেকিং সোডা, বেশি কিন্তু হবে না, একদম 1 চিমটি মেপেই কিন্তু দিতে হবে। আর এখানে ফুটন্ত জল দিয়ে সুজিটাকে মেখে নিতে হবে। তো আমি এই বাটিতে মেপে হাফ বাটির থেকে একটু কম জল নিয়েছিলাম, দিয়ে অল্প অল্প দিয়ে সুজিটাকে প্রথমে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মেখে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে হ্যাঁ, জলটা কিন্তু প্রথমে একবারে বেশি দিয়ে দেবে না, কারণ জল যদি বেশি হয়ে যায় তখন কিন্তু ঠিকঠাক ফুচকাটা হবে না। তাই অল্প অল্প জল দিয়ে সুজিটাকে প্রথমে মেখে নেবে। তো দেখো এখানে কিন্তু সুজিটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে কিন্তু আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। তো আধ ঘন্টার মধ্যে আমি কিন্তু এখন আলু, জল মানে সমস্ত কিছু রেডি করে নেব। তো প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নেব। তো এখানে দেখো আমি 4টে আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। আর এতগুলো ফুচকার জন্য এই 4টে আলু কিন্তু যথেষ্ট। তো দেখো আলুগুলো প্রথমে আমি চোকাটা ছিলে নিচ্ছি। তোমরা চাইলে চোকা সমেত মাঝ বরাবর কেটে অর্ধেক করেও প্রেসারে সিটি দিয়ে নিতে পারো। তো আমি এখানে চোকা ছিলে গোটা গোটা আলুগুলোই আমি সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, তো ফুচকার জন্য আমি মশলাটা এখন তৈরি করে নেব। আর এই মশলাটা দিলে ফুচকার টেস্ট মানে আলুর টেস্ট আর জলের টেস্ট কিন্তু একদম বেড়ে যাবে। তো এখানে আমি নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। ঝাল খেলে শুকনো লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারো। তো দেখো আমি মশলাটা শুকনো খোলায় ভেজে নামিয়ে রেখেছি। এবার এখানে আমি কিছুটা তেঁতুল ধুয়ে ভালো করে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি ছোলা। তো ছোলাটা আমি সেদ্ধ করে নেব, তোমরা চাইলে কাঁচা ছোলাও দিতে পারো। তো এখন আমি জলটা তৈরি করে নিচ্ছি। তো তেঁতুলটা ভালো করে ভিজে গেছে, হাত দিয়ে একটু চটকে নিলাম। এবার একটা ছাকনা দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এই তেঁতুলগুলা জলে আরও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে একটু পাতলা করে নিয়েছি। তো দেখো আমি এখানে জলের মাপটা কিন্তু ঠিকঠাক তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমি এখানে দিয়ে দেবো চিনি, কারণ তেঁতুল তো এমনিতে প্রচুর টক হয়। তো যাতে টকটা হালকা একটু কম লাগে তার জন্য এখানে আমি ওই 2 চামচ চিনি দিয়েছি। এবার চিনিটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে যেটা আমি সাধারণত লবণ খেয়ে থাকি, প্রথমে দিলাম সেই লবণ। তারপর দিয়ে দিলাম এখানে আমি অর্ধেকটা লেবুর রস। তারপর দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা জলে যেরকম লাগবে ঠিক সেই রকম দিতে হবে। আর হ্যাঁ, এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ চাট মশলা। তো এখানে আমি বিট নুনও ব্যবহার করেছি, যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম 2টো লেবু পাতা আর স্লাইজ করে কেটে রাখা লেবু। তো এখানে আমি 3-4 পিস লেবু দিয়ে দিলাম। জল তো তৈরি হয়ে গেল, এবার আলুটা মেখে নেব। তো আলু এদিকে সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। তো আলুর মধ্যে দিয়ে দিলাম দেখো লবণ, চাট মশলা আর ভেজে রাখা মশলা। আর আলুর সাথে আমি 3টে কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোকে একটু চটকে মেখে নিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ লেবুর রস। আর ছোলাটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। তো ছোলাটা আমি উপর থেকে আলুর মধ্যে দিয়ে রাখলাম, পরে খুব ভালো করে আলুর সাথে একটু মাখিয়ে নিতে হবে। আর এদিকে দেখো ওইগুলো রেডি হতে হতে অনেকটা সময় কিন্তু চলে গেছে। এবার আমি ফুচকাটা ভেজে নেব। তো আমি লেচিগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখো প্রথমে আমি একদম ছোট্ট একটা লেচি কেটে ভালো করে গোল করে এবার বেলুন দিয়ে বেড়ে নিচ্ছি। তো সব কিছু কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। হ্যাঁ, কিন্তু এই ফুচকা করতে দেরি হয় যখন এই ছোট ছোট লেচি করে একটা একটা করে বেলতে হয়, তখনই কিন্তু একটু দেরি হয়, কারণ এটাই হচ্ছে সব থেকে কঠিন। তাছাড়া সবই কিন্তু সহজ। তবে হ্যাঁ, আজকে আমি যেভাবে ফুচকা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু বানাবে। আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করে গেলে কোথাও হয়তো একটু ছুটে গেলে কিন্তু ফুচকা কিন্তু ঠিকঠাক হবে না।
আর এই ফুচকা বেলে সঙ্গে সঙ্গে কিন্তু ভাজবে না, ভাজলে ফুচকা তো ফুলবে কিন্তু ঠান্ডা হওয়ার পর সব ফুচকা কিন্তু একদম নরম হয়ে যাবে। এটা বেলে থালা হোক কোনো প্লাস্টিক হোক তার মধ্যে রেখে এটা কিন্তু একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভাজা যাবে না, ওই 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে, বেলে ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখো আমি একটা থালার মধ্যে রেখেছি, একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ওটা দিয়ে। এবার আমি এখানে তোমাদেরকে আরও একটা সহজ পদ্ধতিতে ফুচকা মানে তৈরি করা দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা রুটির মতো নিয়ে নিয়েছি লেচি, ভালো করে রুটির মতো করে বেলে নিয়েছি। এবার আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, এবার বাটি দিয়ে আমি একটা একটা করে কেটে নিচ্ছি ফুচকাগুলো। তো দেখো এই বাটি দিয়ে আমি ফুচকাটা কেটেলাম, এটা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়। তো আমি এইভাবে করেছি, তো এইভাবে আমি অনেকগুলোই করে নিয়েছি। তো তোমাদেরকে এখানে 4 পিস দেখালাম, আর আগে করে কিন্তু আমি ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, যখন ফুচকা ভাজবে এই জিনিসটাও ফলো করতে হবে, তেল যেন একদম ধোঁয়া ওঠা হয়, তেলকে খুব ভালো করে গরম করতে হবে। ঠান্ডা তেল হলে হবে না, কি মিডিয়ামে রাখলে হবে না, একদম হাই হিটে রেখে ফুচকাগুলোকে ভেজে নিতে হবে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে তেলটা কি পরিমাণ গরম হয়েছে আর কতটা ধোঁয়া উঠছে। তো প্রথমে তোমাদেরকে একটা দিয়ে দেখালাম, তবে ফুচকার সাইজটা এত বড় হয়ে গেছে একবারে কিন্তু মুখে ঢুকবে না, প্রচণ্ড বড় হয়ে গেছে। যেইগুলো হাতে বেলেছি সেইগুলোও বড় হয়েছে, যেগুলো বাটি দিয়ে কেটে তোমাদেরকে দেখিয়েছি সেটাও কিন্তু বড় হয়ে গেছে। এইগুলো একবারে মুখে ফুচকাটা ঢুকবে না। তবে হ্যাঁ, কাছ থেকে দেখাচ্ছি তো তোমরা হয়তো ভাবছো লুচির মতো হয়ে গেছে, কিন্তু না, লুচির মতো সাইজ হয়নি, মানে দোকানের ফুচকার থেকে একটু সাইজটা বড় হয়েছে। আর ফুচকাগুলো দেখো কতটা পারফেক্টভাবে একদম ফুলেছে। তো এই ফুচকা করা এতটা মানে যতটা তোমরা কঠিন ভাবো ততটা কঠিন নয়, এটা কিন্তু খুবই একটা সহজ। আর যদি টিপসগুলো ভালোভাবে ফলো করো তাহলে একদম পারফেক্ট ফুচকা তৈরি হবে। তো প্রথমে আমি এই বড় বড় ফুচকাগুলোকে ভেজে রেখে দেব। তো দেখো কতগুলো ফুচকা হয়েছে আর সবই কিন্তু বড়, যেহেতু আমি প্রথমে বড় করেই করেছিলাম। এবার দেখো আমি একদম দোকানের মতো সাইজ নিয়ে এসেছি। তো এই যে ডাল সেদ্ধ কোটা আছে সেই ঢাকনাটা একদম ছোট, আর বাটিটা দেখেছো কত বড়, সেই জন্য ফুচকা বড় বড় হয়েছিল। তো এইভাবে আমি কিন্তু দেখো সমস্ত বেলে নিয়ে ওই ঢাকনা দিয়ে কেটে রেখে একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর কিন্তু তোমাদেরকে এটা ভেজে দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু ভাজবে না, তোমাদেরকে বারবার বলছি, সঙ্গে সঙ্গে ভাজলে কিন্তু ফুচকা ভালো হবে না। তো এই ফুচকার সাইজটা একদম দোকানের মতো হচ্ছে, একদম পারফেক্ট, আর এটা একেবারে কিন্তু মুখে ঢুকে যাবে। তো দেখো ফুচকাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তবে হ্যাঁ, সমস্ত ফুচকার মধ্যে কিছু ফুচকা কিন্তু ফুলছে না, তো তার জন্য ভয় পেলে হবে না যে ফুচকা এক একটা ফুলছে না কেন। যারা প্রতিদিন ফুচকা ভাজে, যারা ব্যবসা করছে, তাদেরও কিন্তু অনেক ফুচকা ফুলে না, সব ফুচকাই কিন্তু ফুলবে না। তো দেখো আমি এখানে একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে দেখো একটা কিন্তু ফুলেনি, বাদ বাকি 4টে খুব সুন্দরভাবে ফুলেছে আর একটা ফুলেনি। আর যতক্ষণ ভেজি ততক্ষণ কিন্তু দেখো তেলে কিন্তু ধোঁয়া উঠছে, একদম মানে হাই হিটে দিয়ে ফুচকাগুলোকে ভেজে নিয়েছি। তো তোমাদের যদি এই ফুচকা রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। তো এখানে আমি দেখো এক ঝুড়ি ফুচকা বানিয়েছি, আর কিছুটা ফুচকা যেগুলো ফুলেনি সেটা কিন্তু আলাদা রেখেছি। তো তোমাদেরকে একটা ফুচকা আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে। তো এইগুলো হচ্ছে বড় বড় ফুচকা, আর এই দেখো কিছুটা ফুচকা কিন্তু ফুলেনি, আমি থালার মধ্যে আলাদা করে সরিয়ে রেখেছি। তো যেগুলো ফুলেনি সেই ফুচকাগুলোকে ভেঙে আলুর সাথে কিন্তু মিশিয়ে দিবে, দেখবে আলুটা খুব টেস্টি হবে আর খেতেও কিন্তু সুন্দর লাগবে। তো এইভাবে তোমরা আলু মাখা করতে পারো। আর যারা পেঁয়াজ খেতে ভালোবাসো এই আলুর মধ্যে কিন্তু একটু পেঁয়াজ কুচিও দিতে পারো। আমি এখানে আলুটা নিরামিষ মাখিয়েছি, আমাদের এখানে কিন্তু নিরামিষই তৈরি করে, পেঁয়াজ কিন্তু ব্যবহার করে না, তার জন্য আমি নিরামিষ করছি। তোমরা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।